মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরানের সেনাবাহিনী। এদিকে ইসরায়েল দাবি করছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। এ হামলায় হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান ও লেবাননের মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছেন। তাদের অনেকেই ইরান, লেবানন ও হিজবুল্লাহর পতাকা ওড়ান। অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ছবি। মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে ইসরায়েলে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছেন ইরান। তবে কোনো উস্কানি দিলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটি। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আব্বাস আরাকচি বলছেন, আমাদের পদক্ষেপ শেষ হয়েছে যদি না ইসরায়েলি শাসক আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। যদি নেয় সেক্ষেত্রে আমাদের জবাব আরও জোরালো ও শক্তিশালী হবে। ওয়াশিংটন জানিয়েছে, মঙ্গলবারের হামলার জন্য ইরানকে গুরুতর পরিণতির মুখোমুখি করা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে কাজ করবে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগরি এই ঘোষণা দেন বলে এএফপির খবরে বলা হয়েছে। ড্যানিয়েল হেগরি বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান, হামলার প্রতিশোধ নেওয়া হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধ চাইছে না, তবে যে কোনো হুমকির মুখে আমরা সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাব। রিপন হোসাইন, ঢাকা মেইল।